হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন কিছু জমকালো বিল্ডিং দেখব যা দেখে আমাদের জ্ঞান তো বাড়বেই, সাথে সাথে এমন অভাবনীয় টেকনোলজি দেখে আপনি যথেষ্ট বিনোদন পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো সব বিল্ডিংগুলো এক একটি টেকনোলজির উদাহরণ। আমি নিশ্চিত করে বলতে পারি, আজকের ভিডিওতে দেখানো সবগুলো বিল্ডিং দেখার পর আপনি অবাক হতে বাধ্য। এইসব বিল্ডিংয়ের সৌন্দর্য, টেকনোলজি এবং আকার দেখে আপনি ভাবতে বাধ্য হবেন যে এই বিল্ডিংগুলো কিভাবে বানানো হলো। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই রহস্যময় পৃথিবীতে এমন বিল্ডিংও তৈরি হচ্ছে যেটার উচ্চতা এতই বেশি যে উড়োজাহাজ তার নিচ দিয়ে চলে। তার মানে আপনি যদি এই বিল্ডিংয়ের সবচেয়ে উপরের ফ্লোরে দাঁড়িয়ে উড়োজাহাজ দেখেন, তখন আপনাকে কষ্ট করে উপরে তাকাতে হবে না, উল্টো আপনাকে নিচে তাকাতে হবে। আর আপনি উড়োজাহাজের নিচের অংশ নয়, বরং উড়োজাহাজের উপরের অংশ দেখতে পারবেন। তো বন্ধুরা, স্বাগতম আপনাকে অদ্বিতীয় রহস্যর আরও একটি নতুন ভিডিওতে। নাম্বার 1, দ্য ডাইনামিক টাওয়ার। এই বিল্ডিংটি 2020 সালের প্রথম দিকে কমপ্লিট হয়েছে। ইতালির নাগরিক আর্কিটেকচার ডেভিড ফিশার 40 ফ্লোরে এই বিল্ডিংটিকে এমনভাবে তৈরি করেছে যে বিল্ডিংটির প্রত্যেকটি ফ্লোর 360 ডিগ্রিতে ঘোরানো যায়, যার কারণে প্রতিনিয়ত বিল্ডিংটি ঘুরতেই থাকে। এই কারণে এই বিল্ডিংটি দেখতে খুবই সুন্দর এবং চমৎকার লাগে। প্রথমবার দেখতে পাওয়া কোনো ব্যক্তির কাছে এটি দেখে মাথা ঘুরে যাবে, মনে হবে এই বিল্ডিংয়ে আসলে হচ্ছেটা কি। এই বিল্ডিংয়ের সবচেয়ে সুন্দর ও অদ্ভুত দৃশ্যটি রাতের বেলা দেখা যায়, কারণ বিল্ডিংয়ের পুরোটাই অনেক ধরনের রং বেরঙের লাইট দ্বারা সজ্জিত। তাই যখন বিল্ডিংটি ঘুরে, লাইটের কারণে বিল্ডিংয়ের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যায়। আমরা প্রতিদিন ঘরের জানালায় একই দৃশ্য দেখে বিরক্ত হয়ে যাই। এই কারণে ডেভিড ফিশার বিল্ডিংটিকে এমনভাবে তৈরি করেছে যাতে আপনি আপনার ফ্লোরকে যেদিকে ইচ্ছা সেদিকে ঘোরাতে পারবেন। তার মানে আপনি এক জায়গায় দাঁড়িয়ে দুবাইয়ের মরুভূমি সহ দুবাইয়ের পুরো শহরটাকে দেখতে পারবেন এবং সমুদ্রের সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন। আপনি আপনার ফ্লোরটিকে যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারবেন। এই বিল্ডিংটি বানানো শুরু হয়েছিল 2008 সালে, আর এই বিল্ডিংটি তৈরি করতে পুরো 12 বছর সময় লেগেছে। নাম্বার 2, স্যান্ডস স্কাই পার্ক। এই বিল্ডিংটি সিঙ্গাপুরে অবস্থিত। প্রথমে এই বিল্ডিংটি 52 তলার 3টি টাওয়ার বানানো হয়েছে। এরপরে 3 টাওয়ারের উপরে স্কাই ওয়াক বানানো হয়েছে। এই বিল্ডিং এর উপরে স্কাই ওয়াকে একটি বৃহৎ সুইমিং পুল বানানো হয়েছে, যেখানে আপনি সুইমিং করার সময় পুরো সিঙ্গাপুরের ভিউ দেখতে পারবেন। এই স্কাই ওয়াকে আপনি পাবেন পার্ক, সব ধরনের খেলার জায়গা, জিম এবং ক্লাব। তার মানে সব ধরনের আনন্দ বিনোদনের জন্য এই স্কাই ওয়াকটি বেস্ট। আর এই টাওয়ারে আপনি আপনার শৌখিনতার প্রত্যেকটি জিনিস খুঁজে পাবেন। হোটেল, শপিং মল, রেস্টুরেন্ট, এমন সব জিনিস বিদ্যমান রয়েছে। আর এই বিল্ডিংটি দুনিয়ার সবচেয়ে সুন্দর বিল্ডিংগুলোর লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ এই বিল্ডিংটির ডিজাইন অসম্ভব সুন্দর এবং হাইটেক। নাম্বার 3, আগোরা টাওয়ার, তাইওয়ান। এই বিল্ডিংটি তাইওয়ানের জনপ্রিয় শহরে অবস্থিত, তাই এই বিল্ডিংকে তাওজু ইউন ইউয়ান নামেও ডাকা হয়। এই বিল্ডিংটিকে এয়ার পলিউশনের কথা মাথায় রেখে বানানো হয়েছে। এই কারণে বিল্ডিংয়ের নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত বিল্ডিংয়ের চারপাশে গাছপালা লাগানো হয়েছে। বলা যায় এই গাছপালা লাগানোর জন্যই এই বিল্ডিং দেখতে আরও নজর কাড়া হয়েছে। এই বিল্ডিংয়ে ফ্রুটস ও ভেজিটেবলের গাছ লাগানো হয়েছে। যারা বায়ু দূষণ থেকে বাঁচতে চান, তারা এখানে অবশ্যই ফ্ল্যাট কিনতে চাইবে। এই বিল্ডিংটিকে ডিএনএর আকারে বানানো হয়েছে, যার কারণে এই বিল্ডিংয়ের ডিজাইন অন্যান্য বিল্ডিং থেকে আলাদা। 20 তলা এই বিল্ডিংয়ে 40টি লাক্সারিয়াস সুইমিং পুল, জিম এবং সব ধরনের ইনডোর গেম খেলার সুবিধা রয়েছে। এই বিল্ডিংয়ের ছাদে সোলার সিস্টেমেরও ব্যবস্থা করা হয়েছে। এই সোলার এনার্জি ইলেকট্রিক এনার্জিতে রূপান্তর করে, ফলে এই বিল্ডিংয়ে অবস্থান করা কোনো ব্যক্তির বিদ্যুৎ নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন পড়বে না। এই বিল্ডিংটিকে পুরোপুরি লাক্সারিয়াস করে বানানো হয়েছে। এই বিল্ডিংয়ের অভ্যন্তরীণ ফার্নিচার, গ্লাস এবং প্রত্যেকটি জিনিস পুরোপুরিভাবে হাইটেক, যার কারণে বাইরে থেকে দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি ভেতর থেকে অসাধারণ সুন্দর লাগে। এই বিল্ডিংটি বানানো শুরু হয়েছিল 2010 সালে, আর 2017 সালে পুরোপুরি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। নাম্বার 4, সংজিয়াং হোটেল। বন্ধুরা, এই বিল্ডিংটিও আর্কিটেকচারের অকল্পনীয় কারুকার্য, কারণ বিল্ডিংটি 2 পাহাড়ের মাঝে বানানো হয়েছে, কোনো মাটির উপরে নয়। এজন্য এই বিল্ডিংয়ের ভেতরে আন্ডার ওয়াটার হোটেল বানানো হয়েছে। তাই আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন, তাহলে আপনি এই ধরনের সামুদ্রিক দৃশ্য দেখতে দেখতে লাঞ্চ অথবা ডিনার করতে পারবেন, যা এই বিল্ডিংয়ের মূল বিশেষত্ব। এই বিল্ডিংয়ের ভেতরে আন্ডার ওয়াটার রুমস রয়েছে, যাতে করে আপনি সমুদ্রের খুব কাছাকাছি বেশি সময় অতিবাহিত করতে পারেন এবং সমুদ্রের ভেতর থেকে আপনি সমুদ্রের বসবাসকারী অনেক রকম জীবজন্তু দেখতে পারবেন। নাম্বার 5, রাফলেস সিটি, চংগিং। বন্ধুরা, এই বিল্ডিংটি চায়নাতে চংকিং সিটিতে বানানো হয়েছে।
এই বিল্ডিংয়ের বিশেষত্ব হল বিল্ডিংটি বানানোর জন্য প্রথমে 6টি টাওয়ারকে 28-28 তলা করে বানানো হয়েছে। এরপর 4টি টাওয়ারের উপরে একটি গোলাকার স্কাই ভিউ বানানো হয়েছে, যার ফলে এটি আর্কিটেকচারাল ডিজাইনের এক বিস্ময়ের সৃষ্টি করেছে। এই স্কাই ভিউ টানেলের দৈর্ঘ্য 3 মিটার। এর ভেতরে আপনি কয়েকটি রেস্টুরেন্ট, সুইমিং পুল, জিম এবং অনেকগুলো গার্ডেন দেখতে পাবেন। এই স্কাই ভিউ দেখতে খুবই সুন্দর লাগে, কারণ এই স্কাইপেতে 3000 গ্লাস প্যানেল ও 5000 অ্যালুমিনিয়াম প্যানেল লাগানো হয়েছে। বিল্ডিংয়ের বাকি দুটো টাওয়ারের উপরে হেলিপ্যাড বানানো হয়েছে, ফলে যে কোনো ভিআইপি ব্যক্তি এই বিল্ডিংয়ের উপর নামতে পারেন এবং এখানে খুব মজায় সময় যাপন করতে পারেন। বিল্ডিংটিকে 2013 সালে বানানো শুরু হয়েছিল আর 2020 সালে এটি বানানো সম্পূর্ণ হয়েছে। আসলে বিল্ডিংটি খুবই সুন্দর এবং আশ্চর্যজনক লাগে। নাম্বার 6, পেনাম্ব্রা। ফ্রান্সে বসবাসরত একটি স্টুডেন্ট। সে যা অসাধ্য সাধন করেছে তা দেখে সব দেশ তার প্রশংসা করা শুরু করেছে। সে এমন একটি উইন্ডো শেডিং বানিয়েছে যে উইন্ডোটি সূর্যের আলোর সাথে সাথে নিজেকে অ্যাড্রেস করে নেয়। তার মানে আপনার যদি সূর্যের কড়া রোদে বিরক্ত বোধ হয়, তাহলে এই উইন্ডোটি আপনার রুমকে কড়া রোদ থেকে বাঁচিয়ে দেবে। তাই রোদ থেকে বাঁচতে আপনার পর্দা এদিক ওদিক টানাটানির প্রয়োজন পড়বে না, কারণ এই উইন্ডোটির বিশেষত্ব হলো এটি একটি মুভিং উইন্ডো। এদিকে ওদিকে মুভ করা ছাড়াও আপনার রুমকে রোদ থেকে বাঁচাতে উপরে উঠে যাবে। সূর্যের আলো পড়লে এই উইন্ডোটি খুলে যায় এবং নিজে থেকেই বন্ধ হয়ে যায়। নাম্বার 7, এক্সিট বিল্ডিং। বন্ধুরা, আপনারা এতক্ষণ সুন্দর এবং চমৎকার টেকনোলজি সম্পন্ন বিল্ডিংগুলো দেখেছেন, কিন্তু এখন আপনাদের সামনে নিয়ে এসেছি দুনিয়ার সবচেয়ে লম্বা বিল্ডিং। বন্ধুরা, জাপান এটা করে দেখিয়েছে যা অন্য কোনো দেশ করতে পারেনি। এত লম্বা একটি বিল্ডিংয়ের প্রজেক্ট বানিয়েছে, তার কারণে উড়োজাহাজও এই বিল্ডিংয়ের উপর দিয়ে উঠতে পারবে না। এই বিল্ডিংয়ের উচ্চতা 4000 মিটার পর্যন্ত হবে। এই বিল্ডিংয়ের নকশা তৈরি হয়ে গেছে। এই বিল্ডিংয়ের সামনে বুর্জ আল খলিফা একটি ছোট মামুলি ইমারত মনে হবে এবং এই বিল্ডিংটি 6 কিলোমিটার পর্যন্ত চওড়া করে তৈরি করা হবে। এই বিল্ডিংয়ের ভেতরে কমপক্ষে 10 লাখ লোক একসাথে থাকতে পারবে। এই বিল্ডিংয়ের উপরের ফ্লোরে থাকা লোকজন মৌসুম পরিবর্তন হলো কিনা তাও টের পাবে না। বন্ধুরা, একবার ভাবুন তো এমনটা দেখতে কেমন হবে। বিল্ডিংয়ের নিচতলার ফ্লোরগুলোতে বৃষ্টি হচ্ছে এবং উপরের ফ্লোরগুলোতে কড়া রোদ পড়ছে। বিল্ডিংটি অতি শীঘ্রই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে অদিতি রহস্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।